তন্ময়, ভাইজানের কোনো খোঁজ পেয়েছো? না তো। আচ্ছা, এটা কেমন মানুষ উনি বলো তো? কোথায় গেছে একটু জানাবেন আমাদেরকে? আরে বাবা, আগে তো সবসময় জানাতো, এবারে প্রথম ভাই কিছুই জানানো না আমাদেরকে। আমার কি মনে হয় জানো? কি? আপা ঠিকই জানে, উনি কাউকে বলছেন। আরে না না, কি বলো, আপা জানলে আমাকে জানাবে না? মানে লুকানোর তো কোনো কারণ দেখছি না। এমনি আমি খুব টেনশনে আছি, না জানি কোন বিপদে পড়লো। কিসের বিপদ পড়বে আবার? উনি তো স্বইচ্ছায় গেছে, কোনো আরেকজনের ইচ্ছায় তো যায়নি। আর তাছাড়া তেমন যদি কোনো বিপদে পড়তো উনি তো ফোন করে জানাতোই। তাও ঠিক। কোথায় যাচ্ছ তুমি? প্রতিদিন যেখানে যাই সেখানে, অফিসে। কেন বলো তো? না, বাইরে তো বৃষ্টি। বৃষ্টির দিন বৃষ্টি? রুমা, বৃষ্টির নামটা কি তোমার মাথা থেকে ডিলিট করতে পারো না? না, ডিলিট করতে পারি না, কারণ বাইরে যতবার তাকিয়ে ওই ঝিরিঝিরি বৃষ্টি দেখি ততবার আমার ওই বৃষ্টি কালনাগিনীটির কথা মনে পড়ে যায়। রুমা, আমি তোমাকে বহুবার বলেছি, ওই বৃষ্টির চেয়ে তুমি হাজার গুণে সুন্দরী। ছোট ভাইজান আসবো? আরে মুকুল, আয় আয়। কি ভাইজান, একটা খবর শুনছেন? কি, ভাইজান আসছে নাকি? না, বড় ভাইজান তো আসে নাই। ওই যে আমাদের উপরতলা বদরুল সাহেব আছে না, সে তো আর একটা বিয়ে করে বউ নিয়ে আসে উঠছে। বলিস কি? জি ভাইজান। তাহলে তার আগের বউ কি হবে এখন? ভাবি, তার আগের বউ তো বাসায় আছে, তারপরেও আর একটা বউ বিয়ে করে নিয়ে এসে সে বাসায় উঠছে। এই নিয়ে তো গত রাত্রে ব্যাপক তুল কালাম হয়ে গেছে ভাবি। শুনলাম কি জানেন, তার আগের বউ রাগ করে নাকি তাকে বাসা থেকে বাইর করে দিচ্ছে। বেচারা নাকি সারা রাত ধরে সিঁড়িতেই বসেছিল। কি বলিস? এত কিছু হয়ে গেল বাসায়, অথচ কিছুই জানলাম না। আচ্ছা ঠিক আছে, তুই যা। আচ্ছা ঠিক আছে। এই তোমাদের বাড়িটা না একটা অদ্ভুত বাড়ি, বুঝলে? বাড়ির দোষ কি? বাড়ির কোনো দোষ নেই, দেখো না তোমাদের এই বিল্ডিং এ তো সবাই 2 বিয়ে 3 বিয়ে, এক বউ রেখে আরেকটা বিয়ে করে। হ্যাঁ, এই জন্যই তো তোমাকে নিয়ে আমি এত টেনশন করি। কোন দিন আবার আরেকটা বিয়ে করে বউ নিয়ে হাজির হও। ওরে বাবা, বিয়ে করলো বদরুল সাহেব, চাপ খেলাম আমি। হ্যাঁ, আরে ভাই, প্রত্যেক দিন সে আমার অপমান করে। সে নাকি আমার শরীরে গরুর গন্ধ পায়, দুনিয়ার কেউ পায় না সে গন্ধ পায়। এমনকি আমি খামারে না গেলেও বাসায় আসলে সে বলে যে না, আমার গায়ে নাকি গরুর গন্ধ। আমি বলছি যে এটা তোমার মানসিক সমস্যা, কিন্তু কে শুনে কার কথা। এই জন্য রাগ করে আমি কাজটা করে ফেলেছি। ভাই, খুব ভালো কাজ করছেন। আচ্ছা, ওই ভাবি দেখতে কেমন, বয়স কেমন? আরে ভাই, এক্ষেত্রে তো আসলে আপনি আমার আইডল। তবে আপনার স্ত্রীর মতো অত বাচ্চা না হলেও রুম্পার বয়সও খুব বেশি না। খুব ভালো কাজ করছেন। শোনেন ভাই, ওই সংসারে পারিবারিক যেমন সুখের দরকার আছে, তেমনি মানসিকভাবে একটা শান্তির দরকার আছে। আচ্ছা, ভাবিকে যে একা বাসায় রেখে আসছেন, তার কোনো অসুবিধা হচ্ছে না তো? ওরে ভাই, ওটি নিয়ে একটু চিন্তায় আছি, কারণ বিউটি যেভাবে বটি নিয়ে ঘুরতেছে, মানে কি সর্বনার্য হয়ে যায়, ওটা নিয়ে টেনশনে আছি। আপনি মোবাইলে তো একটু খোঁজ নিতে পারেন। আরে ওইখানে তো আরেক সমস্যা হয়েছে কি, ওই যে রুম্পা তার বাড়ির মানুষের ভয়ে মোবাইলটা অফ করে রাখছে। এখন রাতে চালু করতে পারছে কিনা সেটা আমি জানি না। হ্যাঁ, এখন বিউটি আবার মোবাইলটা সিজ করছে কিনা কে জানে। তাহলে তো মেয়েটার জন্য তো এটা একটা আতঙ্কের বিষয়। ও ভাই, এটা ঠিক বলছেন। আল্লাহ জানে সে এখন কি করতেছে।